দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছেন বিরোধী দলের নেতৃবৃন্দ। বিরোধী দলের একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। তো ভাই, আপনারা নতুন কোন ফ্যাসিবাদের কথা মিন করছেন? বর্তমান সরকারকে, বিএনপিকে? আমরা দেখেছি যে পুরনো যে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে আপনারা বারবার আঘাত করেছেন, বারবার তাদের সাথে আন্দোলন করে আন্দোলনকামী একটি দল যারা চ্যাম্পিয়ন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি মুহূর্তে, কি এরশাদের আমলে বা পরবর্তী পর্যায়ে, আমরা তাদের বিরোধিতা করেছি। এবং আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন, এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে, যে আপনাদের চিন্তাধারা যে কত ভয়াবহ, দলমন্যতা সম্পন্ন, এবং কি পরিমাণ আপনারা দলবাজ। এই দলবাজ থেকে, দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। সেই পরিস্থিতি, সেই পরিণামগুলো আমরা দেখেছি আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, আপনাদের রাজনৈতিক আচরণের মধ্যে। গতকালও দেখেছি যে সাংবাদিকদের উপর আক্রমণের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো ফ্যাসিবাদেরই নামান্তর। তো সুতরাং এই ধরনের উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি গণতন্ত্রের অদম্য শক্তি, গণতন্ত্রের নীতিমালা নিয়েই এই দলের জন্ম হয়েছে, এবং বহুদলীয় গণতন্ত্রের যারা যাত্রা শুরু করেছে, যারা জন্ম দিয়েছে, তারা প্রতিটি সংকট, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, মানুষের কথা বলা এবং চলাচল রাজনীতি করাকে যখন বন্ধ করেছে, তখন এই যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী এবং নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। স্বয়ং ফ্যাসিবাদের প্রধান প্রতিভূ শেখ হাসিনা নিরন্তরভাবে অপপ্রচার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এবং তার সাঙ্গপাঙ্গরাও করেছে। তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি, শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়নি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে। এবং তারা ক্ষমতায় এসেও প্রমাণ করতে পারেনি, তারা যে অপবাদগুলো দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেই অপবাদগুলো প্রমাণ করতে পারেনি। তার মানে ওরা যে মিথ্যা কথা অনর্গল বলে যেতে পারে, সেটা নতুন করে আর তো প্রমাণ করার তো কোনো দরকার নেই। কারণ ফ্যাসিজমের বৈশিষ্ট্যই হচ্ছে যে অপপ্রচার দিয়ে, মিথ্যাচার দিয়ে জনমনকে প্রভাবিত করা। কিন্তু শেখ হাসিনা এটা করতে ব্যর্থ হয়েছে।